শিশু রাজন ও রাকিব হত্যা মামলার কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে, এমনটাই অভিমত আইন বিশেষজ্ঞদের। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। স্পর্শকাতর মামলাগুলোকে এভাবে এগোনো উচিত বলেও মনে করেন তারা। তবে রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা পরিচালনা করা হলে তা হবে ন্যায় বিচারের পরিপন্থী। রিপোর্ট করছেন হাসান জাবেদ। আমাদের দেশে দেখা যাচ্ছে এটা খুব সাধারণ নিয়ম, যেখানে কোনো প্রতাপশালী বা বড় লোক কোনো ফৌজদারি মামলার আসামি হয়, সেই মামলাগুলো আগায় না। শিশু রাজন ও রাকিব হত্যা মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এই রায় বিচার বিভাগের জন্য মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে এই বক্তব্য দেন। আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, এই দুই মামলার ক্ষেত্রে জনমতের চাপ ছিল, একই সাথে বিচার কাজে নিয়োজিতরাও দ্রুত কাজ করেছেন, তাই মামলাগুলো আইন অনুযায়ী দ্রুত সম্পন্ন হয়েছে। এই দুই হত্যা মামলা এইগুলি হলো আমাদের আইনের ভাষায় সেশনস মামলা, অর্থাৎ অত্যন্ত জঘন্য অপরাধের গুরুতর মামলা। তো আইন অনুযায়ী কিন্তু এই ধরনের গুরুতর মামলা মানে হত্যা বা এই ধরনের অপরাধের মামলা আইন অনুযায়ী এক সেশনে হওয়ার কথা। অর্থাৎ এক সেশন অর্থ টানা এই মামলা শুরু হয়ে টানা যতদিন লাগে, 1 দিন 2 দিন 5 দিন 6 দিন, একবারে শুরু হয়ে শেষ করে দেওয়া। এই রেওয়াজটা ইদানিংকালে উঠে গেছিল। এই মামলাতে অনেকদিন পরে দেখলাম এই দুইটা মামলাতে ওই নিয়ম অনুযায়ী যে মামলা শুরু হয়ে একটানা হয়ে শেষ হয়ে গেছে, ফলে এই তাড়াতাড়ি হয়েছে। দুই মামলার দ্রুত নিষ্পত্তিকে ইতিবাচক বললেও অন্যান্য স্পর্শকাতর মামলাগুলোর দীর্ঘ সময় পরও অগ্রগতি না হওয়ায় তার কড়া সমালোচনা করেন খন্দকার মাহবুব হোসেন। সরকার ইচ্ছা করলে দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি করতে পারেন এবং ইচ্ছা না করলে দীর্ঘদিন মামলা ফেলে রাখতে পারেন। তার উদাহরণ হলো নারায়ণগঞ্জের ত্বকী হত্যার মামলাটি বহুদিন পর্যন্ত পড়ে আছে এবং আমাদের সাগররুনির মামলা আজ পর্যন্ত সরকার কিছু করতে পারেন নাই। সরকারের খুশি মতো যদি করতে থাকেন যে কারো মামলা তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি করে তাকে সাজা দিতে হবে, কাউকে ফেলে রাখতে হবে তার যাতে বিচার না হয়, এটা কিন্তু ন্যায় বিচারের পরিপন্থী। মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম এবং বিচারের সাথে সংশ্লিষ্ট জনবলের স্বল্পতাও বিচার বিলম্বের কারণ বলে উল্লেখ করেন এই দুই আইন বিশেষজ্ঞ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।